আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বললেন সেটাই ফাইনাল, সেটাই বরকত, ঠিক কি না? রাসূল হলেন সবচেয়ে বড় মুত্তাকি, রাসূলের চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে নাকি? রাসূল হলেন সবচেয়ে বড় বুজুর্গ, নবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যাবে নাকি? এজন্য আল্লাহ বললেন নবী যেটা দিল ফাখুযুহু, ধরো, ঠিক কি না? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করলো সেটা ছেড়ে দাও। নবী যেটা বললেন সেটাই ইসলাম। সেটা কি? ইসলাম। এর চেয়ে বেশি করা যাবে? এক সাহাবী বললেন উসাল্লিল লাইলা কুল্লা, আমি সারা রাত নফল নামাজ পড়বো, আমি রাতে ঘুমাবো না। বুঝতেছেন? আরেক সাহাবী বললেন আসুমুদ দাহরা, আমি সারা বছর রোজা রাখবো, কোনোদিন রোজা ছাড়া থাকবো না। আরেক সাহাবী বললেন আতাজিলুন নিসা, আমি নারীর কাছেও গেসবো না, ফালা আনকিহ আবাদা, আমার জীবনে কোনোদিন আমি বিয়ে করব। এই তিনটা কথা যখন বিশ্বনবী শুনলেন, বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবারা, কারা এসব কথা বলেছো? কে বলেছো রাত্রে ঘুমাবা না, সারা রাত নামাজ পড়বা? কে তোমরা বলেছো সারা রাত নামাজ পড়ার বিধান ইসলামে? কারণ বিশ্বনবী নিজেই পড়েন নাই। বিশ্বনবীর নামাজ ছিল এশার সালাতের পর ঘুমাতেন, মাঝ রাতে উঠে যেতেন, মাঝ রাতে উঠে ৩-৪ ঘন্টা তাহাজ্জুদ পড়তেন, আবার ফজরের আগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন, পাওয়ার নেপ বুঝেন তো, সামান্য ঘুমাতেন। তারপরে ঘুম থেকে উঠে ওযু ছাড়া ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন, তারপরে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে যেতেন।